হ্যালো, সবাই কেমন আছি? আশা করি সবাই ভালো আছি। আজকে আলোচনা করব পাইথনে অপারেটর নিয়ে। আসলে পাইথনে অপারেটর কি? অপারেটর প্রথমে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে অপারেটর কি, তাই না? আসলে অপারেটর হলো যে আমাদের যে সকল ভেরিয়েবলগুলো আমরা ইউজ করব, সে সকল ভেরিয়েবলগুলো যে সকল এক্সপ্রেশনের উপর কাজ করবে তাদেরকে আমরা কি বলবো? অপারেটর বলবো। এই ধরনের জিনিস পাইথনে কতগুলো রয়েছে? তো পাইথনে অপারেটর রয়েছে মোটামুটি 6 ধরনের। তো আমি 6 ধরনের অপারেটর নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রথমে আসি, 1 নম্বরে আসি অ্যারিথমেটিক অপারেটর। প্রথমে আসি কি? অ্যারিথমেটিক অপারেটরস। এরপরে আসে রিলেশনাল বা কম্পারিশন অপারেটরস। এরপরে আসলো অ্যাসাইনমেন্ট অপারেটরস। 4 নম্বরে আসলো লজিক্যাল অপারেটরস। 5 নম্বরে আসলো মেম্বারশিপ অপারেটরস। 6 নম্বরে আসলো আইডেন্টিটি অপারেটরস। ঠিক আছে? তো প্রথমে আমরা ফার্স্ট প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে কি কি রয়েছে? যোগ, বিয়োগ, ভাগ, মডুলাস, গুণ, আর একটা হচ্ছে প্লুরাল ডিভিশন। মোটামুটি আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস জানি। তো আমি এই ক্ষেত্রে কিছু দেখাবো, সেটা হচ্ছে যে যে আসলে পাইথনে কিভাবে আমরা মানে পাইথনে পাওয়ার যদি দিতে চাই, আমরা প্রোগ্রামের কথা এক জায়গায় যে পাওয়ার দেবো, তো সেই কাজগুলো আমরা কিভাবে করব। মানে যে মানে অ্যারিথমেটিক যে সকল কাজ করা হয়, যে সকল অপারেটর নিয়ে কাজ করা হয়, সেই সকল অপারেটরগুলোকে আমরা অ্যারিথমেটিক অপারেটর বলবো। তো এক্ষেত্রে আমি প্রথমে একটা সিম্পল একটা ভাগ দেখাইছি। ভাগটা দিচ্ছি যে 1.0 বাই 2.0 সমান 0.5 আসে। তো এরপর আমি দিছি যে 3 ডাবল স্টার 2। এটার মানে কি? 3 ডাবল স্টার 2, এই কথাটা অর্থ হচ্ছে যে 3-এর উপর পাওয়ার দিছি আমি 2। তাহলে 3-এর উপর পাওয়ার দিলে 2 যদি দিই, তাহলে আমার রেজাল্ট কত আসে? 9 আসবে। তো আমার সেখানে আউটপুট আসছে কত? 9। ঠিক আছে? এরপর আমি ডবল স্ল্যাশ দিছি। আচ্ছা, এই ডবল স্ল্যাশের কাজ কি? ডবল স্ল্যাশের কাজ হচ্ছে ফরওয়ার্ড ডিভিশন। মানে কি? সেটাই কি করবে? মানে দশমিকের পরে যেগুলো আছে সেগুলোকে কি করবে? সে শূন্যে কনভার্ট করে নিয়ে আসবে দশমিকের পরে। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো এখানে আমি 1.0 ডাবল স্ল্যাশ 2.0 আসলে কত? 0.0। এখানে কি করছে? ডবল স্ল্যাশের কাজ হচ্ছে যে আমি দশমিকের পর কোনো কিছু সংখ্যা চাই না, আমি শূন্য চাই। আমি শূন্য হলে থাকবে, যতগুলো শূন্য হন সেখানে আমার শূন্য লাগবে, আর কিছু লাগবে না। তো আমার আসলে 1.0 ডাবল স্ল্যাশ কে দুই দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে আমার 0.5 আসে। তো আমি চাইছিলাম যে জিরোর পর আমাকে দশমিকের পর কোনো কিছু সংখ্যা লাগবে না, শুধু জিরো আসলেই হবে। তো আমার সেই দশমিকের পরে যে 5 আছে সেটাকে বাদ দিয়ে সে কি করছে? জিরোতে কনভার্ট করে নিয়েছে। ঠিক আছে? এরপরে আসি কম্পারিশন অপারেটর, রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, এই রিলেশনাল অপারেটর ক্ষেত্রে রয়েছে যে সকল অপারেটর হচ্ছে যে ইকুয়াল ইকুয়াল, তারপর নট ইকুয়াল, তারপর গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, তাই না? আচ্ছা, তো আমরা প্রথমে আসি। এখানে আমি লিখছি যে টু নট ইকুয়াল টু। বলছিলাম যে যে দুই কি দুইয়ের সমান নহে সেটা চেক করো হয় কি না। দুই কি দুইয়ের সমান নয় সেটা চেক করতে বলছি। সে বলছে ফলস, যে এটা মিথ্যা কথা, দুই আসলে দুইয়েরই সমান। ঠিক আছে? এরপর আমি এ ভেরিয়েবলে রাখছি 10, বি ভেরিয়েবলে রাখছি 20, এবং আমি এখানে আমি একটা রিলেশনাল অপারেটর বলছি, সেটা হচ্ছে যে ইকুয়াল ইকুয়াল। আমি বলছি যে এ ইকুয়াল ইকুয়াল বি। মানে কথাটা বুঝেছি যে এখানে যে আসলে এর ভিতরে যা আছে, বি এর ভিতরে যা আছে, এই দুইটাই কি সমান? মান দুইটার কি সমান? সে বলছে যে ফলস, কয় যে না, সমান নয়, মিথ্যা। কারণ কি? আমি এতে রাখছি 10, বিতে রাখছি 20, তাহলে কিভাবে এর সমান, এর মান আর বি এর মান সমান হয়? তাই না? এই জন্য ফলস আসে। এরপরে আসি আমি 6 নম্বরে। 6 নম্বর কোডে আমি লিখছি কি? যে 5 লেস দেন 3। বলছি যে 3 থেকে কি 5 ছোট? সে বলছে যে ফলস। সে বলছে কি? ফলস। কারণ কি? আসলে 3 থেকে 5 কখনোই ছোট নয়, অবশ্যই বড়, তাই না? এরপরে এরপরে আমি লিখছি কি? যে
5 গ্রেটার দেন ইকুয়াল 3, সেক্ষেত্রে লিখছে ফলস। আসলে গ্রেটার দেন ইকুয়াল 3 মানে কি, যে 5 এর থেকে 3 সমান অথবা বড়? আসলে নয়, এই জন্য সে সেখানে কি দেখেছে, ফলস দেখাইছে। তো এটা ছিল রিলেশনাল অপারেটর। এরপর আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে কোনো একটা মানকে আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। যেমন আমি a ইকুয়াল টু 5 রাখছি, এইখানে ইকুয়ালই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে আমরা প্রোগ্রামে যদি একটা ইকুয়াল দেখি সেটা হচ্ছে কি অপারেটর হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট অপারেটর। আর যদি আমি সেটা ডাবল ইকুয়াল দেখি সেটা হবে কি, রিলেশনাল অপারেটর। ঠিক আছে, আমি এখানে এ ইকুয়াল টু 5 লিখছি, যার তার মানে হচ্ছে যে আমি এর ভিতরে এখানে 5কে আমি অ্যাসাইন করে রাখলাম। তো আমি এ কে যখন আমি কল করছি তখন সে 5 রিটার্ন করছে, তাই না? এরপর আমি এ ইকুয়াল টু 20 রাখছি, সেখানে 20 রাখার পরে আমি অ্যাসাইন করছি। এরপর আমি এ প্লাস ইকুয়াল টু, মানে এর কথাটার কথা হলো যে এর ভিতরে যা আছে তার সাথে আরো 2 যোগ করে ফেলো। তাহলে আমি তাহলে আমার দাঁড়াচ্ছে কত মান, দাঁড়াচ্ছে আমার 20 আর 2 যোগ করলে কত, 22, তাই না? আমি যদি এর ভিতরে কল করি সেক্ষেত্রে আমার 22 রিটার্ন করবে, কারণ আমি বলে দিছি যে এ প্লাস ইকুয়াল টু, আগে আমার এর ভিতরে 20 ছিল, এরপর আসলে কত, এ প্লাস ইকুয়াল টু, তার মানে এর ভিতরে যত আছে তার সাথে আরো তুমি 2 যোগ করো, তাই না? সেটা নিয়ে হয়েছে। এরপরে এ মাইনাস ইকুয়াল 20, এই কথাটার অর্থ হচ্ছে এখানে প্লাস ছিল তার মানে সেখানে যোগ ছিল, এখানে হচ্ছে এর ভিতরে যা আছে তার থেকে 20 বাদ দিয়ে দাও, বাদ দিলে যত থাকবে সেটা রিটার্ন করে দিয়েছে। আমি তারপরে এই কল করছি, তারপর 2 পেয়েছি। ঠিক আছে, এরপরে আসলে স্টার। এখন আমার এর ভিতরে আছে কত, উপরে যেহেতু একটা ইন্টারপ্রেটার, তার মানে প্রত্যেকের নিচের দিকে ফ্লো হবে, তার মানে উপরে যে এর ভিতরে আমি 5 রাখছি সেটা কাউন্ট করবে না, করবে যে এই লাস্ট এর ভিতরে কত আছে, এর ভিতরে আছে 2, সেটাই সে কাউন্ট করবে। আমি এর ভিতরে কি করলাম, এর পরের লাইনে আমি দেখো যে এ স্টার ইকুয়াল 3, কথাটা অর্থ এটা আমি বললাম যে এর ভিতরে যত আছে তার সাথে আমার 3 গুণ করো, যত হয় সেটা বের করো, সেটা বের করে এর ভিতরে রাখে দাও। এরপর আমি এ কে কল করলাম, সে আবার 6 প্রিন্ট করলো, কারণ কি এর ভিতরে 2 আছে, তারপরে আমি কত গুণ করতে বলছি, 3 গুণ করতে বলছি। এরপর 3 গুণ করার পর যেটা হয় সেটা অ্যান্সার দিয়ে দিয়েছে, আমি এর মানটাকে কল করছি। এরপরে বাই, ঠিক এটাও সেম। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থেই এই কাজগুলো করতেছি কিন্তু। ঠিক আছে, এরপরে নেক্সটে আমরা যাই। নেক্সটে হচ্ছে 4 লজিক্যাল অপারেটরস। লজিক্যাল পাইথনে মূলত লজিক্যাল অপারেটর রয়েছে 3 ধরনের, সেটা হচ্ছে কি অ্যান্ড, অর, নট। লজিক্যাল অপারেটরগুলো কি, বেসিক্যালি লজিক্যাল অপারেটর হলো যে লজিক্যালি কোনো কিছু কাজ করা। আমি একসাথে 2টা কাজ করব, 3টা কাজ করব, কোনটা হবে কোনটা না হবে সেগুলা নিয়ে যে কাজ, সেগুলো হচ্ছে অ্যান্ড অপারেটর কাজ। অ্যান্ড মানে কি, অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে যদি 2টা কাজ একই সাথে হয় তাহলে অ্যান্ড অপারেটর কাজ করবে। যদি অ্যান্ড তারপরে হচ্ছে অর অপারেটর কাজ হচ্ছে একটা যদি সত্যি আর একটা যদি মিথ্যা হয় তাহলে সেটা কাজ হবে। আর নটের কাজ হচ্ছে যে একটা যদি সত্যি হয় তাহলে সেটা কি করবে, হা ভাবে প্রিন্ট করবে, একটা যদি না থাকে সেটাকে হা ভাবে প্রিন্ট করবে, আর যেটা হা থাকবে সেটা না করে দিবে, এই তো কাজ। তো আমরা প্রথমে দেখি যে আমি প্রথমে লিখছি এ ইকুয়াল ইকুয়াল টু, তার মানে 2 2 এর সমান, অ্যান্ড, এবং 4 ইকুয়াল ইকুয়াল 4, এটা একটা কাজ, তার মানে এটা একটা কাজ, এটা একটা কাজ, দুইটাই সত্যি। এরপরে আমি আরেকটা অ্যান্ড অপারেটর দিয়ে লিখছি যে 5 ইকুয়াল ইকুয়াল 5, তার মানে আবার বলছি যে দেখো যে 2 2 এর সমান, এবং 4 4 এর সমান, এবং 5 5 এর সমান হয় কিনা। যখন আমার এই কন্ডিশনও সত্য, এই কন্ডিশনও সত্য, এবং এই কন্ডিশনও সত্য, তখন আমার অ্যান্ড অপারেটর কি করবে, ট্রু প্রিন্ট করবে। ঠিক আছে, তার মানে কি অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে হচ্ছে কি ভেরিয়েবল দুইটা যখন প্রিন্ট করবে, সরি, ভেরিয়েবল দুইটা যখন
ভেরিয়েবলগুলো যখন মানে কন্ডিশনগুলো যখন সত্য হবে তখন অ্যান্ড অপারেটর কাজ করবে। এদের ভিতর যদি একটাও মিথ্যা হয় তাহলে সেটা কাজ করবে না। ঠিক সেম ভাবে নিচেরটা দেখি। দেখো প্রথমে কন্ডিশন সত্য এবং পরের কন্ডিশন অ্যান্ড অপারেটর পরের কন্ডিশন কিন্তু আমার মিথ্যা, তাই না? তাই আমার রেজাল্ট কি আউটপুট আসছে, কি আউটপুট আসছে আমার ফলস। আউটপুট আসছে কত? ফলস। এরপরের লাইনে দেখি, এরপরে অর অপারেটর নিয়ে কাজ। 2 ইকুয়াল ইকুয়াল 2 অর 5 ইকুয়াল ইকুয়াল 4, এক্ষেত্রে ট্রু প্রিন্ট করছে। আমি আগে বলছি অর অপারেটর কিরকম হয়, যে যদি একটা কন্ডিশন সত্যি হয় আর একটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সেই অ্যান্ড অপারেটর ট্রু প্রিন্ট করবে, সত্য প্রিন্ট করবে। এরপরে দেখি, এরপরেও ঠিক সেম ভাবে আমার কি করছে, প্রথম কন্ডিশন মিথ্যা, পরের কন্ডিশন সত্য, তাই সে ট্রু প্রিন্ট করছে। তাহলে অ্যান্ড অপারেটরের কাজ কি বোঝা গেছে। এরপরে আসি নট। নট অপারেটরের কাজ কি, কন্ডিশনের সামনে নট বসায় যে কাজটা করে সেটাই হচ্ছে নট এর সিনট্যাক্স। ঠিক আছে, আমার এই ক্ষেত্রে দেখি যে আমি কন্ডিশন আমার আগে প্রথমে অপারেটর, তারপরে আমার হচ্ছে কি কন্ডিশন। আচ্ছা, অপারেটর আমার হচ্ছে নট, নটের পর কন্ডিশন 2 ইকুয়াল ইকুয়াল 3, যেহেতু সেটা মিথ্যা সেহেতু সে ট্রু প্রিন্ট করছে। যদি থাকতো কন্ডিশন আমার ট্রু তাহলে প্রিন্ট করতো ফলস, কারণ নট অপারেটরের কাজই সেটা, যে যদি কন্ডিশন হা থাকে তাহলে আউটপুটে সে কি করবে, না প্রিন্ট করবে, আর যদি কন্ডিশনে না থাকে বা ফলস ভুল থাকে তাহলে সেটা সত্য প্রিন্ট করবে। এরপরে আসি 5 নাম্বারে, সেই মেম্বারশিপ অপারেটরস। মেম্বারশিপ অপারেটর দুই ধরনের, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। আচ্ছা, এরপর দেখি, আমি প্রথমে এ ইকুয়াল কি লিখছি, এ ইকুয়াল হচ্ছে বাংলাদেশ, আমি একটা স্ট্রিং আমি অ্যাসাইন করে রাখছি। এরপরে বি ইকুয়াল টু আমি দেশ নামে একটা স্ট্রিং অ্যাসাইন করে রাখছি। এরপরে আমি পরের লাইনে বলছি যে এ ইন বি, সরি বি ইন এ, মানে হচ্ছে যে বিটা কি এর ভিতরে আছে, অবশ্যই দেশ এর ভিতরে আছে কত, বাংলাদেশ, বি এর ভিতরে আছে কত, দেশ, তাহলে আমার বাংলাদেশের ভিতরে আমার দেশটা আছে না, যেহেতু আছে সেহেতু সে প্রিন্ট করছে। এরপরে এ ইকুয়াল টু মিঠুন। আচ্ছা, এখানে আমার বি ইকুয়াল টু কিন্তু আমার দেশই কিন্তু অ্যাসাইন করা আছে, তাই না? এর পরের লাইনে আমি কিন্তু বি ইকুয়াল টু মিঠুন প্রিন্ট করছি, অ্যাসাইন করছি, তাই না? তাহলে আমার এর ভিতরে কিন্তু বাংলাদেশই আছে, আর কোনো কিছু নাই। বি এর ভিতরে তাহলে নতুন করে আমার অ্যাসাইন হচ্ছে কত, মিঠুন, তাই না? তাহলে আমি এখন দিচ্ছি যে এ ইন বি, যে এর এইটা কি বি এর ভিতরে আছে, সে বলছে ফলস। আসলে না, এটা হচ্ছে কি বাংলাদেশ আর বিটা হচ্ছে মিঠুন, তো মিঠুনের ভিতরে কি বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়, যায় না, সো ফলস রিটার্ন করছে। এর পরের লাইনে আমি দেখি যে এ নট ইন বি, দেখেন সেখানে সেক্ষেত্রে কিন্তু ট্রু প্রিন্ট করছে, তাই না? আমি বলে দিচ্ছি যে এ নট ইন বি, মানে বি এর ভিতরে এটা নেই, তো সেক্ষেত্রে সে ট্রু প্রিন্ট করছে, অবশ্যই নেই, তাই মিঠুনের ভিতরে বাংলাদেশ নেই, তাই সে ট্রু প্রিন্ট করছে। এরপরে 6 নম্বরে আসি, আইডেন্টিটি অপারেটরস। একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে নট, তাই না? এই ক্ষেত্রে হচ্ছে হয় না হয়। আচ্ছা, ইজ শব্দের অর্থ তো হয়, নট মানে নয়। এর ভিতরে আমি ইন্টিজার নিয়ে একটা নাম্বার রাখছি 500, বি এর ভিতরে রাখছি 400। এ ইজ বি, বলছি যে এটা কি বি হয়, মানে এর ভিতরে যে 500 আছে, বি এর ভিতরে কি 500 আছে, সে বলছে ফলস। সে বলছে কি ফলস, কারণ না, কারণ এর ভিতরে 500 আছে, বির ভিতরে 400 আছে, সেটা কিভাবে 500 সমান হয়, 500 এর ভিতরে থাকে, তাই না? সেজন্য ফলস। এরপরে দেখো, আমি এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1 নিছি, এবং এ ইজ বি, বলছি এ কি বি, মানে এতে যা আছে বিতে তা আছে, বলছে ট্রু, হ্যাঁ যে আছে। এরপরে হচ্ছে এ ইজ নট বি,
আমার আগেই আমার এর ভিতরে এ, বির ভিতরে এ 1 আছে, এর ভিতরেও 1 আছে। এই ক্ষেত্রে আমি পরের লাইনে আমার কি করছি, পরের লাইনে আমি কি করছি, এ ইজ নট বি, সেখানে আমার কি করছে, ফলস দেখেছি। কারণ আসলে এর ভিতরে বি নাই, সেটা কি সত্য কথাটা? না, সত্য না, সেজন্য সে ফলস প্রিন্ট করছে। এই ছিল পাইথনের অপারেটরস। এগুলাই আলোচনা। থাকছেন তো? সামনের ভিডিওতে দেখা হবে।